ভাত খাওয়াইছ, 30 টাকার ডিউটি শেষ। এখন যদি আবার আমাকে দিয়ে পথ দেখতে হয়, আবার ভাত খাওয়া, আবার খাওয়াও, ঠিক কিনা বলেন? চোখের ব্যাটারি আপনার 80 বছর বয়স, কয়বার বদলাইছেন? কয়বার চার্জ দিয়েছেন? মালিক যেদিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনার বুকে একটা ডায়নামা বসিয়ে দিয়েছেন। সেই ডায়নামাটা আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে সচল রাখে, চালু রাখে, সার্ভিসফুল রাখে, ঠিক কিনা বলেন? ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, মানুষেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, কুলির রূহ মিন আমরি রাব্বি। আপনি বলে দিন, মানুষের রূহ আমার রবের একটা নির্দেশ, একটা হুকুম। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ সম্পর্কে যেই জ্ঞান তোমাদেরকে দেয়া হয়েছে এটা খুবই সীমিত, সীমাবদ্ধ, স্বল্প। আমার ঘরখানা সে বসত করে, সারা জন্ম দেখলাম না তারে। কি আপনার ভিতরে আছে তো? দেখেছেন রূহের ওজন কদ্দুর, আয়তন কদ্দুর? যে ডাক্তাররা বাইপাস করে, হার্ট অপারেশন করে, বুককে ফেড়ে, তারা আজ পর্যন্ত রূহকে খুঁজে পায়নি। এই রূহটা, এটাকে আপনি ডায়নামা বললেও পারেন, পাওয়ার হাউস বললেও পারেন। আর এই ডায়নামাটা যতক্ষণ চালু আছে, একজন মানুষ হিসাবে আপনি জীবিত আছেন। ডায়নাটা অফ হয়ে যাবে, দুনিয়ার সব ডাক্তার, সব স্পেশালিস্ট আপনার পিছনে লাগালেও বন্ধ হয়ে যাওয়ার পরে এই ডায়নামা আজ পর্যন্ত চালু করা যায়নি, সম্ভব নয়। রজব মাসে কথা বলছি, একটা কথা শুধু বলি, ১৫০০ বছর চলে গেছে। নবীজির মেয়েরাজ সম্পর্কে আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স আজ পর্যন্ত গবেষণা করে কোনো কুল কিনারা করতে পারেনি। নবীজি পরের দিন সকালে কাবার পূর্ব দিকে হাজরে আসওয়াদ মাকামি ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে যখন বললেন যে গত রাতে আমি আল্লাহ পাকের নির্দেশে জিব্রাইল একটা প্লেন নিয়ে এসেছিল, প্লেনটার নাম বোরাক, ইয়াকাদুল বারকো ইয়াকতাফু আবসারাহুম, বারকন থেকে বোরাকুন। তাইলে বোরাক এই জন্যে এটার গতি ছিল কমপক্ষে বিদ্যুতের গতির সমান, সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল সেকেন্ডে। এটা আজকের বিজ্ঞানিকদের গবেষণালব্ধ ফল। তাইলে মক্কা থেকে বোরাক যখন এইভাবে মাথা তুলেছে, তখনই তো বাইতুল মাকদাস উপস্থিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? জিব্রাইল সেখানে, তিনি পাইলট। আর নবীজিকে নেওয়ার জন্যে রাজধানীতে আল্লাহ পাকের আরশে আজিমে নেওয়ার জন্যে আল্লাহ নিজে বিমান পাঠিয়েছেন। কি মেহমান যদি একটু ছোট মাঝারি হয় তাহলে গাড়ি পাঠায় না, বলে আপনার বাড়িতে আমার অমুক দিন দাওয়াত, আপনি কষ্ট করে একটু যাইয়েন। আর মেহমান যদি ভিআইপি হয়, একবারের দাওয়াত 3 বার দেয়, এরপরে আবার গাড়ি পাঠায়, ঠিক কিনা বলেন? তাহলে মেহমান কত বড় ভিআইপি। এইবার আরেকটু কথা এটার সাথে আপনি যুক্ত করুন। যেতে 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 মাঝ পথে 7 আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, আলমে নাসুত, আলমে মালাকুত পেরিয়ে আল্লাহ নবী যখন সিদরাতুল মুনতাহা, এটা সুপার ন্যাচারাল এমন এক জগৎ, যে জগৎ সম্পর্কে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না, দুনিয়ার কোনো মানুষ বুঝাতে পারবে না। সেখানে গিয়ে পাইলট সারেন্ডার করলো, সারেন্ডার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, মাই তো আওয়ার সেক্টর নেই। জিব্রাইলকে, হুজুর আমার তো আর 1 পশম উপরে যাওয়ার ক্ষমতা নাই। নবী বললেন, লেমাজা, হোয়াই নট? আমার হ্যান্ডম শেষ। হ্যান্ডম তো বুঝেন, আমি মাঝে মাঝে 2-1টা আঞ্চলিক কথা বলি, এটা বৃহত্তর নোয়াখালীতে, অন্য জেলায় বলি না। আমি তো আর যেতে পারবো না। হুজুর বললেন, হোয়াই নট? কোথায়? মক্কার কাবা,
সেখান থেকে আমাকে নিয়ে আসলা, আর এখানে এসে সাতটাবক আসমান পার করলে, বাইতুল মামুর পার করলে, সবকিছু পার করে এখানে এমন এক জায়গায় আনলা যেই জগৎটার সাথে দুনিয়ার বিশ্ব পরিবেশ পরিস্থিতির কোনো তুলনা কোনোদিন করা সম্ভব নয়। আমরা যে জগতে বাস করি এটা ন্যাচারাল প্রাকৃতিক। আর নবী মেরাজ আজকে যেখানে গিয়ে পাইলট সারেন্ডার করেছে, এটা ন্যাচারাল নয়, সুপার ন্যাচারাল। নবী বলেন, ইয়া আখি জিবরাইল, কোথা থেকে আমাকে নিয়ে আসলে, এখন তুমি আমাকে এখান থেকে ছেড়ে যাবে, এটা কি তোমার কথা? জিবরাইল বলল, না, অমা ইয়ান্তেকু আনিল হাওয়া ইনহু ইল্লা ওয়াহিয়ুই, আমি তো আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছাড়া কোনো কথাও বলি না, কোনো কাজও। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সিদরাতুল মুনতাহা এসে, তুমি আমার নবীকে ছেড়ে চলে যেও। এখানে যাওয়ার পরে এখন এই পৃথিবী থেকে কাবা ঘরের এখান থেকে যেই বোরাক সেকেন্ডে 1,86,000 মাইল কমপক্ষে, এখানে যাওয়ার পরে আলোর গতি শেষ। এই বিশ্বের ন্যাচারাল প্রাকৃতিক গতি শেষ। নবীজি এইবার বলে, ইয়া আখি জিবরাইল, এখানে আমাকে রেখে যাবে একা একা? মূল রাস্তার কতটুকু আসা হয়েছে? কালা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 ভাগের 1 ভাগ আসা হয়েছে, বাকিটা সব সামনে। ফাখিফতু আলা নফসি, আমার ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেল। এমন সময় আমি দেখি যে আমার দুনিয়ার সবচেয়ে আপনজন, বন্ধু প্রতিম, পরবর্তীতে শ্বশুর আবু বকর এসে আমাকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, তাল মাই, কাম উইথ মি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে চলুন। নবী বললেন, আমার সব ভয়টা, কারণ আবু বকর পৃথিবীর সবচেয়ে মানুষের মধ্যে যিনি আপন। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে নিয়ে চলছেন। এবার আর বোরাক নাই। কি গতি, কিসের গতি? এটার নাম রফ। বোরাকের গতির চাইতে 70,000 গুণ বেশি স্পিডি গতি সম্পন্ন। এটা দিয়ে বিশ্বনেতা, বিশ্বনবী, সরকারে দো আলম, আকায়ে দো জাহাঁ, তাজদারে মদিনা, সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, খাতামুন নবিয়িন, ইমামুল মুত্তাকিন ও ইমামুল মুরসালিন, রাসূলুর রাব্বিল, আকায়ে নামদার, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, ইহা এবং পরকালের কর্ণধার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রফ সুপার ন্যাচারাল অ্যান্টি ম্যাগনেটিক গ্যাঞ্জাম প্রুফ, গ্যাঞ্জাম জিবরাইল যেখানে সারেন্ডার করেছে। আর এই সুপারসনিক বিমান সেখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে নবীকে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের পাশে, সেখানে রাষ্ট্রীয় মেহমান, পার্থিব মেহমান, বিশ্ব মেহমান, তার রাজকীয় বিমান ল্যান্ড করলো। সেখানে একদল ফেরেশতা চৌকস, বেহেশতের নুরানি পোশাক পরা, তারা সুপার মেহমানকে মহান মালিকের দপ্তর থেকে, দরবার থেকে, পক্ষ থেকে গার্ড অফ অনার দিল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, অর্থ আপনারা অনেকে জানেন। এইবার বাড়ির মালিক, ঘরের মালিক, আরশের মালিক, তিনি অ্যাকশনে আসলেন। ফেরেশতারা গার্ড অফ অনার দেওয়ার পরে বাড়ির মালিক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার। বাড়ির মালিক চিনছেন তো? চিনছেন তো? এখন গার্ড অফ অনারের পরে বাড়ির মালিক যখন ডাকলেন, তখন নবীজি রফ থেকে নামলেন। ফেরেশতারা নবীজিকে একবারে আরশে আজিমের কিনারে পর্যন্ত দিয়ে
তারপরে বলেন যে আপনি এই আল্লাহর আরশ খোদাই সিংহাসনের উপরে উঠুন। কাকে বলে? নবীজিকে। নবীজিকে আপনি আল্লাহ পাকের আরশে আজিমের উপরে উঠুন। দানা ফাতাদাল্লাহ। অনেক তাফসীরকারক বলছেন নবী একবারে আরো পাশে গিয়ে দাঁড়ালেন, পাশে গিয়ে। দানার পরে ফা আছে, ফা আস্তে আস্তে পর্যায়ক্রমে। আরশের মালিক বললেন বন্ধু আরো কাছে, বন্ধু আরো কাছে আসুন। নবী আরো কাছে গেলেন। আরশের মালিক আবার বললেন আরো কাছে, নবী আরো কাছে গেলেন। ফাতাদাল্লাহ, নবী একবারে আরশের সাথে লেগে দাঁড়ালেন। আরশের মালিক এবার বললেন আপনি আমার আরশে মুআল্লা আরশে আজিমের উপরে উঠুন। কি ভাই রে, মুসা আলাইহিস সালামের মেয়েরাজ তুর পাহাড়ে, আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের মেয়েরাজ নমরুদের অগ্নিকুণ্ডে, এটাও আপনারা জানেন, ঠিক কিনা বলেন? ইউনূস আলাইহিস সালামের মেয়েরাজ মাছের পেটে। এগুলা সবই কিন্তু দুনিয়ার পরিবেশ। কিন্তু আমাদের নবী বিশ্বনেতা, বিশ্ব নবী, শুধু আমাদের জন্য নয়, দুনিয়াবাসীর জন্য নয়। ওমা আরসালনাকা ইল্লা অনন্ত বিশ্ব চরের জন্য তিনি রহমত। এইবার নবী বলেন কেন ডেকেছেন? সালাম কালামের পরে আদেশ করুন, নির্দেশ দিন। আরশের মালিক বললেন নির্দেশ দিতে হলে আপনাকে আমার আরশে উঠতে হবে, আরশে উঠতে হবে, তা না হইলে আপনার মেরাজ পরিপূর্ণ হবে না। আরশের মালিক বললেন লেমাজা, হোয়াই নট, হোয়াই নট, কেন মেরাজ পূর্ণ হবে না, সার্থক হবে না? তখন আরশের মালিক বললেন আমার খোদাইর এলাকা যে দূর, আজকে আপনাকে জানিয়ে দিচ্ছি আপনার নবুয়তের এলাকাও এর দূর। আমি আল্লাহ যে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি জগতের আমি রব্বুল আলামিন, আর আপনার পরিচয় এখন থেকে আমার সালনাকা ইল্লা রহমাতুল লিল আলামিন। আমার খোদাইর এলাকা যে দূর, আপনার নবুয়তের এলাকাও এর দূর। কথাটা কিন্তু সাংঘাতিক চিকন কথা, একটু বোঝার চেষ্টা করুন। আরো অনেক কথা আছে, আমি ভূমিকায় শুধু আরশ সম্পর্কে একটু টাচ দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আরশে যাওয়ার আগেও একবার নবীজির বক্ষ বিদারণ হয়েছে, সিনাচার যেটাকে বলা হয়, বক্ষ মা হালিমার বাড়িতে প্রথমবার হয়েছে তায়েফে। হালিমার মেয়ে সায়মা, সায়মা নবীজির চেয়ে বয়সে একটু বড়। এই সায়মা দুধ ভাই আব্দুল্লাহ নবীর সমবয়সী। তারা তায়েফের পাহাড়ের ডালে ডালে মা হালিমার বকরি চড়াইতেন, বকরি ছাগল চড়াইতেন। নবীও দুধমার সন্তানদের সাথে, দুধ ভাইদের সাথে বকরি চড়াইতেন। এখানে আর একটু চিকন কথা আছে, তায়েফও বকরি চড়াইছেন। তায়েফ থেকে যখন আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, আবু তালেবের কাছে আসলেন, মা আমেনার কাছে ফিরে আসলেন, এখানে মক্কায় কিছু লোকের কয়েক কিরাতের বিনিময়ে নবীজি তাদের বকরি চড়াইতেন। কয়েক কিরাত, একবারে অল্প পয়সার বিনিময়ে। একদিন নবী বললেন মা মিন নাবিয়্যিন ইল্লা কানা রিয়াসাত, দুনিয়াতে এমন কোন নবী পয়গাম্বর, উলুল আজম পয়গাম্বর ছিলেন না যাদেরকে আল্লাহ উম্মতের দায়িত্ব দেওয়ার আগে ছাগল চড়িয়ে ট্রেনিং দিয়েছেন। ছাগল চড়িয়ে উম্মত চড়ানোর ট্রেনিং। ভাই আপনারা দেখছেন কিনা, পশু জগতে, প্রাণী জগতে সবচেয়ে ঘাড়ুয়া, সবচেয়ে একরোখা যেই জন্তুটা, এটার নাম হয়েছে ছাগল। কুত্তা একটা, বিড়ে একটা, গরু একটা, এটারে বান্ধেন, টানলে আসবে, ঠিক কিনা বলেন? ছাগল একবার আসবে, তিনবার আসবে না। জোরে টানেন, সে সামনের দুই পা এইভাবে জাহাজের গ্রাফির মতো এইভাবে, ছাগিল্লা খুঁটি কর না আপনারা, এইভাবে সে আসবে না। জোর করে টান দেন, মাটি শুদ্ধা খসে আসবে। এত গাড়ুয়া কিন্তু কোনো জন্তু নাই, কোনো পশুও নাই। তাইলে পুরা বিশ্ব চরাচর আসে আল্লাহর প্রশিক্ষণ, ট্রেনিং এটা দেওয়ার পরে আমাদের নবীকেও
নবী যখন বললেন মা মিন নাবিয়্যিন ইল্লা কানা রিয়াসাত, আল্লাহর এই জমিনে এমন কোন নবী নাই যে নবীকে আল্লাহ উম্মতের রাখালির আগে ছাগলের রাখালি করে ধৈর্যের ট্রেনিং দেন নাই। কিলা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি নবী হওয়ার আগে বকরি চড়াইছেন? কালা বালা, হ্যাঁ নবুয়তের আগে আমি মক্কাতে কয়েক কিরাতের বিনিময়ে ওই ওই অমুক অমুক কবিলা তাদের বকরিগুলাকে আমি চড়াইতাম। এটা বুঝার জন্য বলছি প্রশিক্ষণ কিভাবে দেয়। তাহলে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম মেরাজ হয়েছিল সারমন পর্বতে, জীবনের শেষ বক্তব্য, যেখানে দাঁড়িয়ে তিনি তাবরিয়া উপসাগরের পাড়ে সেখানে দাঁড়িয়ে ওয়াইজ কালা ঈসা ইবনে মারইয়ামা লিল হাওয়ারিয়িনা মান আনসারি, তোমরা কে কে আসো? মারিয়ামের ওটা ঈসা। জীবনের শেষ পর্যায়ে বনি ইসরাইলদেরকে ডেকে বলেন মান আনসারি ইলাল্লাহ, আল্লাহ রাস্তায় আল্লাহর দিন কায়েমের জন্য কে কে আমাকে সঙ্গ দিতে সহযোগিতা করতে রাজি আসো? কাল আল হাওয়ারিয়ুনা, নিবেদিত প্রাণ সঙ্গীরা বলল নাহানু আনসারুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর দিন কায়েমের ব্যাপারে আমরা আপনাকে সহযোগিতা করতে রাজি আছি। তারা যখন এগিয়ে গেল, একদল নবী ঈসার সাথে এগিয়ে গেল, আরেক দল অ্যাবাউট টার্ন করলো। অ্যাবাউট টার্ন বুঝেন? আমরা এইসব দিন কায়েম টায়েম বুঝলাম ঝামেলার মধ্যে নাই। যে কথাটা আজকে মার্কেটে আপনি কোরআনে আকিমিস সালাহ আছে না? আকিমিস সালাহ, আকিমির দিন বোধহয় নাই, আছে আকিমিস সালাহ অনলি, পারফেক্টলি আপনাদেরকে বলা হয়েছে উম্মতে মুহাম্মাদিকে। এর আগেও নবীদের উপরে নামাজ কোন নবীর উপরে ফরজ ছিল? কোন নবীর আমলে ছিল না। তবে ইসলামের তৃতীয় রকম সাওম বা রোজা, এটা সব নবীর উপরে সব জামানায় ফরজ ছিল। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম। তাইলে নামাজের চেয়ে রমজানের প্রশিক্ষণ এটা বান্দাকে সবচেয়ে বেশি খাঁটি করে, পারফেক্ট করে। লোহাকে যত আগুনে পড়েন, খাঁটি সোনাকে যত আগুনে পড়েন, হাতুড়ি দেয়া পিটান, স্বর্ণের দাম বাড়ে না কমে? বাড়ে না কমে? দেখেন স্বর্ণটা যখন খনি থেকে আসে এটা কিন্তু লাল থাকে না, টকটকে থাকে না। স্বর্ণকারীটাকে আগুনে দেয়, কয়লার আগুনে দিয়ে এইভাবে হাফরে দম দেয়, বাতাস দেয়। আগুন যখন ফোঁস করে জ্বলে উঠে স্বর্ণ কাঁদে, মরে গেলাম, পুড়ে গেলাম, স্বর্ণকার কি দোষ করেছি? এইভাবে আমার জ্বলন্ত আগুনে দিলে এখন আর হুম দাও, বাতাস দাও, আমি কি অপরাধ করেছি? স্বর্ণকার বলে উসবর, সবর কর, তোর দাম বাড়াই, তোর দাম বাড়াই। স্বর্ণ যখন শুনলো মালিকে কইছে এইভাবে আগুনে পোড়া খাইলে দাম বাড়ে, তাইলে আমাকে সবর করতেই হবে। এইবার আরো আগুন দেয় এইভাবে। স্বর্ণ যখন সহ্য করতে পারে না, আবার চিৎকার দিয়ে উঠে, তখন স্বর্ণকার আবার বলে কান্দিস না, সবর কর, তোর মান বাড়াই, তোর মর্যাদা বাড়াই। এইভাবে একবার পড়ে নাকি বারবার পড়ে? শুধু পড়ে না, একবার পড়ার পরে এইটাকে সারাশি চিমটি দিয়ে ধরে লোহার হাতুড়ির উপরে নিয়ে 2.5 কেজি ওজনের হাতুড়ি যখন এক এক বাড়ি দেয়, স্বর্ণ চিৎকার করে কান্দে, এতক্ষণ আগুনে পড়লো, এখন আবার হাতুড়ি দিয়ে পিটাও। কারণটা কি? আমি কি অপরাধ করেছি? স্বর্ণকার এবারে বলে আসবেরু আসাবেরু আরাবেতু, কান্নাকাটি করিস না, চিল্লাচিল্লি করিস না, যত পড়বো যত পিটাবো তোর দাম বাড়বে, কমবে না, বাড়বে। কথাটা কিন্তু একটু সূক্ষ্ম। এইভাবে কয়েকবার পিটিয়ে টিটিয়ে এটাকে একবারে পাতলা পাতের মতো করে ফেলেছে। এইবার স্বর্ণকার তার মাপ অনুযায়ী এটাকে কাটে ছোট ছোট করে, নাকের মিনা বানাবে, কানের দুল বানাবে, বোঝার জন্য বলছি। এইবার কয়লার আগুনে দেয় না, ছোট জিনিস দিলে আবার খুঁজে পেতে কষ্ট হবে। এইবার জ্বলন্ত আগুনে পড়ে, আপনারা দেখছেন কিনা জানি না, নিকেলের এরকম একটা বাটি আছে ছোট, এই বাটির মধ্যে সোহাগা আর স্বর্ণকে পরিষ্কার করার জন্য কিছু মেডিসিন, এগুলো দিয়ে এইবার জ্বলন্ত আগুনে পড়ে। এতবার কয়লার আগুনে পড়েছে, শেষে মেরেছে, এইবার শেষ পর্যায়ে শেষ পড়া, এইবার জ্বলন্ত আগুনে
এখন দেখেন সে মোমবাতি বা সেরেক একটা জ্বালায়, জ্বালাইয়া বাটিটা তার নিচে রাখে, রাখার পরে এই পাইপটার ভিতর দিয়ে ফোকর আছে, এখন সে মুখ দিয়ে পাইপের ভিতরে ফু দেয়, ফু দিলে ওই পাইপের মুখ দিয়ে জ্বলন্ত আগুন স্বর্ণের গায়ে লাগে। যত লাগে স্বর্ণ খাঁটি হয়, পারফেক্ট হয়, দাম বাড়ে, গ্রহণযোগ্যতা বাড়ে। স্বর্ণ এবার চিৎকার করে কাঁদে, এতবার কয়লার আগুনে পুড়লা, হাতুড়ি দিয়ে পিটাইলে, এবার জ্বলন্ত আগুনে আমাকে পোড়ো, আমি কি অপরাধ করেছি? স্বর্ণকার আবারও বলে, আসবেরু আসাবেরু অরাবেতু, একবার পোড়া গেলে হবে না, বারবার পোড়া যেতে হবে, পোড় খেতে হবে, নির্যাতন কষ্ট সহ্য করতে হবে, যত করবে তত তোমার দাম বাড়বে। নবীদের ইতিহাস দেখুন, কামিন নবীন কাতালা অকুতেলা মা হুমর রাব্বিউনা কাসির। এখন স্বর্ণকার বলে, কান্দিস না, এটা শেষ পোড়া, জ্বলন্ত আগুনের পোড়াটা শেষ পোড়া। আচ্ছা স্বর্ণকার, আচ্ছা এটা শেষ পোড়া, আমি সবর করলাম। জ্বলন্ত আগুনে সোহাগা দিয়ে কতক্ষণ জন্মের মতো পোড়াইয়া টোড়াইয়া, এইবার আবার চিমটি দিয়ে ধরে হাতলের উপরে নিচে নেওয়ার পরে হীরার একটা ছুরি আছে স্বর্ণকারের, হীরার তৈরি, এইটা দিয়া এইভাবে দাগ দেয়, এইভাবে কাটে, স্বর্ণ এইবার শেষ কীর্তার দেয়, গেলাম গেলাম মরলাম, এতবার পুড়লা, এতবার পিটাইলা, এখন আবার আমার বুকে ছুরি চালাও, আমি যে সহ্য করতে পারি না। স্বর্ণকার বলে, ডিজাইন করি, ডিজাইন করি, যদি এই ডিজাইন না করি তাহলে ৮০,০০০ টাকা ভরি বিক্রি হবে না। তাইলে আপনাকেও, আপনি যদি সত্যিকার সোনার মানুষ হতে চান, নবী সাহাবায়ে কেরাম তাদের অনুসারী হতে চান, আপনাকে পোড় খেতে হবে, আপনাকে পিঠা খেতে হবে, আপনাকে জীবনে শুধু অগ্নি পরীক্ষা দিতে দিতে এমন এক জায়গায় যাবেন, তখন মালিক ঘোষণা দেবে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এইভাবে পিটুনি খেয়ে খেয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা টিকেছিল, যারা এগিয়েছিল, তাদের সবাইকে আমি আল্লাহ বেহেশতের বিনিময়ে খরিদ করে নিলাম। বেহেশতের বিনিময়ে আল্লাহ খরিদ করবে। আল্লাহর কাছে কি বেহেশতের বিনিময়ে আমরা বিক্রি হতে রাজি আছি? আসেন। এখন সিনাসাক মা হালিমার বাড়িতে একবার, দিস ইজ ফার্স্ট টাইম। তারপরে ওহি যেদিন প্রথম নাজিল হয় জাবালে নূরে সর পর্বতে, সেদিন ওহি নাজিলের আগে জিবরাইল আলাইহিস সালাম নবীকে সেই জাবালে নূরের একটা সমতল পাথরের উপরে শোয়াইয়া সেকেন্ড অপারেশন, আবার হার্ট অপারেশন করেছে, যেটাকে আমরা সিনাসাক হিসাবে জানি। দিস ইজ সেকেন্ড টাইম। কেন সিনাসাক করেছে? আজকে কোরআন নাজিল শুরু হবে নবীর উপরে, সানুলকি আলাইকা কাওলান সাকিলা। নবী সফরে যাচ্ছেন, জেহাদে যাচ্ছেন, আতাহু জিবরাইল, জিবরাইল এসে সিগন্যাল দিল, কাসেল সেলাতিল জারস, শিকলের আওয়াজের মতো ঝনঝন ঝনঝন। নবী বুঝতে পারলেন, আতানি জিবরাইল, জিবরাইল আসতেছে। নবী যে উট বা ঘোড়ার পিঠে বসা, উট বা ঘোড়া এইভাবে সেবা ওই মাটিতে বসে গেছে, পা গুটিয়ে মাটিতে বসে গেছে। নবীজি তড়িঘড়ি করে নেমে পাশের পাথর পাহাড়ের কাছে চিত হয়ে শুয়ে একটা কম্বল দিয়ে শরীরটা ঢেকে দিতেন। জিবরাইল এসে একটা, তিনটা, পাঁচটা, কয়েকটা আয়াত নাজিল করে চলে যেত। জিবরাইল চলে যাওয়ার পরে নবীজি শোয়া থেকে উঠতেন, চাদরটা সরাইতেন। নবীজি উঠে যাওয়ার পরে দেখা গেল এই যে বিশাল কঠিন পাথর, এই পাথরের ভিতরে নবীজির দেহ মোবারক অর্ধেক মানুষ গেড়ে গেছে। ভাই, নরম মাটিতে ডাব পড়তে, নারিকেল পড়তে কোনোদিন দেখছেন? নরম মাটিতে নারিকেল পড়লে কি হয়? অর্ধেক দেবে যায়, অর্ধেক দেবে যায়। আল্লাহ নবী শুয়ে পড়তেন কঠিন পাথরের উপরে, জিবরাইল কয়েকটা আয়াত নাজিল করে চলে যেত। দেখা গেল নবীর দেহ মোবারক ওই পাথরের ভিতরে অর্ধেক গেড়ে গেছে। সাতবক আসমান জমিন, চাঁদ সুরুজ, গ্রহ নক্ষত্র, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, মরু পারাবার, সারা দুনিয়ার ওজন যা হবে, কোরআনে পাকের একটা আয়াতের ওজন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি।
সানুলকি আলাইকা কাওলান সাকিলা, যেই কোরআন সবচেয়ে ভারী, পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় গলে যেত। কি? আমি আল্লাহ প্রথম এই কোরআন লহে মাহফুজে যখন সংরক্ষণ করি, বাল হুয়া কোরআন মাজিদ ফি লাউহিন মাহফুজ, আমি পাহাড়কে বললাম, পাহাড় তোর উপরে আমি কোরআন নাজিল করব। পাহাড় কানতে 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 এমন কান্না কানলো, পাহাড়ের পাথরগুলো এইভাবে পানির মতো গলে গলে বেয়ে বেয়ে পড়তে শুরু করলো। এই আমি না বল, পাহাড় বলে আমি অক্ষম, আমি এই কোরআন এটাকে বহন করতে পারবো না, আমার উপরে কোরআন দিলে আমার অস্তিত্ব হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বললেন, আসসামা, আসমান তোর উপরে আমি কোরআন নাজিল করব। আসমান কেঁদে কেঁদে বলল, রব্বুল আলামিন আমি মহাকাশ, সূর্যকে ধারণ করি, চাঁদকে ধারণ করি। অজালনা সেরা যাও অহাজা, কোরআনে একটা সূরা আছে সূর্য, আশ-শামস, আশ-শামস। একদল মহাশূন্য বিজ্ঞানী, তারা ১.৫ যুগ ১৮ বছর সূর্যের আলো, উত্তাপ, রৌদ্র এটার উপরে রিসার্চ করেছে, গবেষণা করেছে। করার পরে তারা স্বীকার করেছে যে সূর্যের উত্তাপ, টেম্পারেচার কমপক্ষে ৩০ কোটি ডিগ্রি সেলসিয়াস। রিপিট, তাপমাত্রা, উত্তাপ, গরম। কত গরম? ৩০ কোটি ডিগ্রি সেলসিয়াস। ১০২ ডিগ্রি যদি আপনার জ্বর আসে, পরনের কাপড় ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? ২২০০ ডিগ্রিতে পাকা লোহা, ইস্পাত লোহা ২২০০ ডিগ্রি উত্তাপে সঙ্গে সঙ্গে গলে পানি হয়ে যায়। ৩০ কোটি ডিগ্রিতে কি গলে? খাইছে। বিজ্ঞানীরা স্বীকার করেছে সূর্যের টেম্পারেচার, উত্তাপ কমপক্ষে ৩০ কোটি ডিগ্রি সেলসিয়াস। আর এই সূর্য যদি না থাকতো, দুনিয়ার সব কিছু অন্ধকার হয়ে যেত, চাঁদ, গ্রহ, নক্ষত্র কিছুই, সবাই সূর্য থেকে আলো নিয়ে ধার করে। তারপরে এইভাবে, এরপরে আসেন আরেকটা মারাত্মক কথা, সেটা বলে আমি এই ভূমিকাও ছেড়ে দিচ্ছি। একদল বিজ্ঞানী তারা পরস্পর আলাপ করলো যে ৩০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কি লাকড়ি দিয়া এই সূর্য জ্বলে? এটা তো আগুন, আমরা দেখতেই পাচ্ছি, সূর্য একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড, সেরা যাও ও হাজা। তখন তারা পরীক্ষা নিরীক্ষা করে বলল, সূর্যের চারিদিকে হাইড্রোজেন গ্যাস জমা আছে, হাইড্রোজেন গ্যাস। ওই যে জাপানে যেই বোমা ফেলা হয়েছিল, হাইড্রোজেন গ্যাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এত যুগ চলে গেল, জাপানিরা ৩ বার একবারে পাতাল পর্যন্ত সেই জায়গার মাটি এগুলোকে খুঁড়ে নিয়ে প্রশান্ত মহাসাগরে ফেলে দিয়ে আরেক জায়গার মাটি এনে ফেলেছে। ২ মাস পরে দেখা যায় সেই মাটিগুলো আবার ওই অ্যাটমিক পাওয়ারে দূষিত হয়ে গেছে। ৩ বার বদলানোর পরে কয় বদলাইয়া লাভ নেই, অ্যাটমিক পাওয়ার। প্রিয় ভাইয়েরা, এখন বিজ্ঞানীরা বলে সেকেন্ডে ৩০ কোটি টন তার খানা, সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে, যুগে, যুগ যুগান্তরে, কালে, কাল কালান্তরে। বিজ্ঞানীরা বলে কোন দিন জানি গ্যাসের রিজার্ভ শেষ হয়ে যায়, যেই খানা খায়। সেকেন্ডে ৩০ কোটি টন। আরেক দল বিজ্ঞানী বলে চলো আমরা সূর্যের চারিদিকে কি পরিমাণ গ্যাস মজুদ আছে এটাকে একটু দেখে আমরা অ্যানালাইসিস করি। তারা এইবার সূর্যের চারিদিকে হাইড্রোজেন গ্যাস, যেটা দিয়ে সূর্য জ্বলে, তাপ সৃষ্টি করে, আমাদেরকে উত্তাপ দেয়। তারা বলল আজ থেকে আগামীতে আরো ৫০০ কোটি বছর, এখন থেকে আগামীতে আরো ৫০০ কোটি বছর, প্রতি সেকেন্ডে ৩০ কোটি টন করে জ্বালিয়ে জ্বলার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। এরপর একটা বললে আপনারা বুঝবেন না, অনেকের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহর এই মহান সৃষ্টি, তিনি যত বড় তার সৃষ্টিও ঠিক তত বড়।
এইবারে আসেন, এই সিনাসাক মেরাজের সময় হইছে আগে দিয়া। কেন হইছে? নবী এতদিন এই দুনিয়ার এই জগতের আমাদের সাথে একজন মানুষ ছিলেন, এখানে বসবাস করেছেন। ওই যে সিদরাতুল মুনতাহা বলেছি, যেখানে গিয়ে পাইলট সারেন্ডার করেছে জিবরাইল, ফেরেশতা কিসের তৈরি? নূরের। নূরের নূরের তৈরি ফেরেশতা বলে যে এখান থেকে উপরের দিকে আল্লাহর আরশ পর্যন্ত এমন নূর, যেই নূর ভেদ করে যাওয়ার হ্যান্ডাম ক্ষমতা আমি জিবরাইলের নেই, আমি জ্বলে পড়ে ছাই আঙ্গার হয়ে যাব। তাহলে ওই যে সুপার ন্যাচারাল যেই স্পেস ওয়ার্ল্ড, নবীকে সেটা পার হইতে হবে। যার জন্য এখানে মেশিন যেটা আছে, হার্ট যেটা আছে, এটা দিয়া ওইটা পার হওয়া সম্ভব নয়। যার জন্য মেরাজের আগে দিয়ে এটাকে জিবরাইল পাঠিয়ে কেটে কুটে বেহেশতের আবে কাউসারের পানি দিয়ে ধুইয়ে এটাকে শক্তি আরো বাড়িয়ে এমনভাবে শক্তিশালী করেছেন যাতে জিবরাইল যেখানে যেতে পারে না, নবী সেটাকে অতিক্রম করেও যেতে পারে। যায় নাই বোধহয়, যায় নাই বোধহয়। ভাইয়েরা আসল থাকেটা কোরআন কোন ভাষায়? কোন ভাষায়? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি আল্লাহ স্বয়ং এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। এই জন্য আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে কোরআন বুঝতে তোমাদের সহজ হয়, সুবিধা হয়। এই জন্য আরবি ভাষায়। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন কেন আরবি ভাষায়? আহেবুল আরবিয়্যা লিসালাস, তিন কারণে আরবি ভাষা শিখো। তিনটা কারণে আরবি ভাষাকে মহব্বত করো, গুরুত্ব দাও। লিআন্নী আরবি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষী। অল কোরআনও আরবি, মহাগ্রন্থ কোরআন আরবি। অলিসান ও আহলিল জান্নাতে আরবি, তোমরা যখন জান্নাতে যাবে সেখানে তোমাদের ভাষা হবে আরবি। কবরে তিনটা প্রশ্ন হবে আমরা জানি, কোন ভাষায় হবে? কোন ভাষায়? মাতা কামাত আলাইহে কেয়ামাতন। আপনি বাংলায় ডক্টরেট, ইংরেজিতে মাস্টার, বহুত কিছু। কবরে যখন সবাই দিছে, এইবারে ইংরেজির মাস্টারিও শেষ, বাংলার মাস্টারিও শেষ, সব ডিগ্রি ফেল। এইবার আপনার সাথে আল্লাহর পাঠানো ফেরেশতা দুইজন আসবে, এসে আপনার সাথে কথা বলবে, প্রশ্ন জিজ্ঞাসা করবে। কোন ভাষায়? কোন ভাষায়? মান রাব্বুকা, হু ইজ ইউর রব? মান রাব্বুকা, হু ইজ ইউর লর্ড? অমা দীনুকা, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? আমার নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ভাষায় প্রশ্ন হবে? জবাব দিতে হবে শুদ্ধ বাংলায়। মহিয়ান গরিয়ান, অসীম করুণ দয়াবান, বিচার দিনের প্রধান, মহান আল্লাহ আমার রব। বাংলাতে ভাষা লাগে, এটা জবাব দিলে বোধ হয় গোল্ডেন এ প্লাস। সজ্জা না, ঘোড়ার ডিম। আপনাকে প্রশ্ন করেছে আরবি, আপনার দুনিয়ার জীবন শেষ, কবরে গেছেন, আপনার রুকে আবার ফিরাই দেওয়া হয়েছে নাকি? এগুলো আপনারা জানেন। এখন আর বাংলাও নাই, ইংরেজিও নাই, পুষ্টিও নাই, হিন্দিও নাই, পালিও নাই। এখান থেকে শুরু করে হাসরের মাঠ, কবর, হাসর, পুলসেরাত, মিজান, প্রত্যেক জায়গার ভাষা কি? তাইলে দুনিয়াতে যেই ভাষায় ডিগ্রি নিলেন, মাস্টার হইলেন, সেই ভাষা চলবে 30, 40, 50 বছর, ঠিক কিনা? আর মরার পরে কবর থেকে শুরু করে বেহেশতে যাওয়া পর্যন্ত আপনার ভাষা হবে কি? বেহেশতে গেলে ভাষা কি? অলিসান ও আহলিল জান্নাতে আরবি। তাইলে আরবি এটা শেখা দরকার আছে না নাই? যারা আরবি শিখেছে, কোরআনকে মহব্বত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরে তাদেরকে তিনটা প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা। তারা প্রশ্ন বুঝুক আর না বুঝুক, জবাব জানুক বা না জানুক, আমি আল্লাহ দায়িত্ব নিলাম। ইমানদার, নামাজি, রোজাদার, দিনদার, সাহেব কোরআন, তাদের মুখ দিয়ে আরবিতে প্রশ্নের জবাব বের করে দিয়ে তাদেরকে ফার্স্ট ডিভিশনে পাশ করাবার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিলাম। এক নাস্তিক আরেক নাস্তিককে কয়, ভাই এটা তো গদ বাঁধা, কোরআনে প্রশ্ন তিনটা। মান রাব্বুকা, ওমা দীনুকা,
তুই আর আমি এক কাম করি, চল 1 মাসের জন্য বাড়ি ছেড়ে সুন্দরবনের কাছে যাই, অথবা হিমালয়ের পাদদেশে যাই। ওখানে গিয়ে আমরা মান রাব্বুকা, এটা জবাব হবে রব্বি আল্লাহ। শুধু মুখস্থ করবো তসবিহ নিয়ে, রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম দীনি আল ইসলাম নবী মোহাম্মদ। এমন মুখস্থ করব, কবরে যখন আমাকে জীবিত করে উঠিয়ে বসানো হবে, ফেরেশতার মুখ লড়লেই বুঝবো এটা প্রথম প্রশ্ন। কি রে ভাই বাঙ্গাল, কি চালাক রে ভাই। যখন ফেরেশতার মুখ লড়বে তখন আমি এখানে এমন মুখস্থ করব, আমি বলবো রব্বি আল্লাহ। সেকেন্ড টাইম যখন ফেরেশতার মুখ লড়বে আমি বলবো দীনি আল ইসলাম। এই 3 নাস্তিকে এমন মুখস্থ করেছে ভাই, আল্লাহ কয় কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোর কাছে কোরআন পাঠিয়েছিলাম, নবীর খুন ভাঙ্গাই কোরআন, নবীর দাঁত ভাঙ্গাই কোরআন, নবীর মাথার খুলি ভাঙ্গাই কোরআন, আমাদের কাছে আমানত। ঠিক কিনা বলেন? আর আজকে কোরআনকে নিয়ে মস্কারি করা হচ্ছে, কোরআনের শিক্ষা ব্যবস্থা এগুলাকে আজকে প্রত্যাখ্যান করা হয়েছে। স্কুল তো দূরের কথা, মাদ্রাসা সিলেবাসের মধ্যে মূর্তির ছবি, মন্দিরের ছবি, এখানে শরীফা শরীফা শরীফার শরীফা, এখানে বীর্যের কথা আছে, মেয়েদের মাসিকের কথা আছে, কন্ডোমের কথা আছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র, আপনারা নেটে দেখছেন কিনা জানি না, ওদের একটা চুল দেখলে বুথেরও তলায়। ভাইরে ভাই, এগুলা কি বিদ্যুটে কিম্বুট কি মাকার, কারো চুলের আবার খোঁপা বাঁধা আছে, ছেলে ছেলে। ওরা স্যারদের সামনে দাঁড়িয়ে বলে মা বাবার গাটের টাকা খরচ করে সমকামিতা শিখার জন্যে ব্র্যাক ইউনিভার্সিটিতে আসি নাই। আমরা চাই পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা। এই চুল জুলফিয়ালা ছেলেরা আজকে দাঁড়িয়ে গেছে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বোধহয় দাঁড়াবেন না, আপনারা বোধহয় দাঁড়াবেন না, আমরা সবাই দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে, আপনারা জানেন। গত মাসে সেখানে রাম মন্দির উদ্বোধন করা হয়েছে, স্থাপন না করে উদ্বোধন। ভগবান রামের পূজা শুরু হয়ে গেছে। সেইটা চালু হওয়ার পরেই এইবার ভারতে আরেকটা মসজিদে, কি মসজিদটার নাম কি, এই মসজিদটাতে পুরাপুরি রামের মূর্তি ঢুকাইয়া, ইমাম যেখানে দাঁড়ায় তার পাশে রামের মূর্তি ঢুকাইয়া সেখানে গিয়ে ওরা পূজা শুরু করেছে। আর মন্ত্র পড়ে জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও চামুণ্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা বন্দে মাতরম। আমাদের মসজিদ, তারা মূর্তি ঢুকিয়েছে। আপনারা তো সবাই মেনে নেবেন, মেনে নেবেন? বারুদের মতো গর্জে উঠতে হবে, জীবন চলে যাবে কিন্তু মুসলমান কোনোদিন আপোষ। আজকে ভারতে প্রায় আগুন লেগে গেছে। মুসলমান যারা আছে, অনেক হিন্দু, তারা মুসলমানের পক্ষে দাঁড়িয়ে গেছে। ভারতের পণ্য আমরা আর কিনবো না। কি আমরা না খেয়ে থাকবো, ভারতের পণ্য কিনবো না। যেমন ইসরায়েলেরটা কিনি না। আজকে 4 মাসের মুখে এসে ইসরায়েলের আমও গেছে, সালাও গেছে, আমও গেছে। তারা মনে করছে এখানে এরা ফিলিস্তিনে থাকে, রিফিউজি, বাড়িঘর সব আমরা ভেঙে ফেলেছি, কিচ্ছু নাই, এদেরকে ধরলেই বোধহয় খেয়ে ফেলতে পারবো। খাইতে যাইয়া এমন গলা তার কিসে ভাই। ইহুদি সেনাদের মধ্যে 10% সৈন্য পাগল হয়ে গেছে। বাকি যারা আছে তাদের মধ্যে 30 জন সৈন্য তাদের পাশা কিনার ডাইরেক্ট হয়ে গেছে। ডাইরেক্ট বুঝেন, রক্ত আমসা, কোনো বার্তার নাই, থ্রু পাস, থ্রু পাস। এখন কি আগামুতা করবে নাকি যুদ্ধ করবে বলেন? কিছু পাগল, কিছু ছাগল, কিছু ডাইরেক্ট হাঁটতে হাঁটতে আগে। ইসরায়েলি পণ্য আমরা বর্জন করেছি। যতদিন বেঁচে থাকি আমরা এটা শোবো না, তার কাছেও যাব না। বাটা জুতা থেকে শুরু করে 7 আপ, কোকা কোলা, মানে অনেক 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 বলার তো আমার সময় নেই। আপনারা জানেন, না জানলে যারা জানে জিজ্ঞাসা করে নেবেন। ইসরায়েলের পণ্য আমাদের জন্য হারাম। তারা আমাদের বাইতুল মাকদাস এটাকে ভেঙে ফেলেছে অনেকাংশ, বাকি যেটা আছে এটাকে ভাঙ্গার জন্যে আজকে তারা পরিকল্পনা নিয়েছে। ঠিক কিনা বলেন? তবে আপনাদেরকে বলে রাখি, বাইতুল মাকদাস এটা ভাঙবে না, এটাকে বিলীন করা যাবে না।
এটাকে নিশ্চিহ্ন করা যাবে না। এই জেরুজালেম, এই ফিলিস্তিন, এখানে 5,000 নবীর কবর আছে। এই জেরুজালেম, ফিলিস্তিন, বাইতুল মাকদাস, মসজিদের হলুদ গম্বুজ যেখানে, এটা হাসরের মাঠ হবে। আল্লাহর আরশে হলুদ গম্বুজের জায়গায় বসবে। সুতরাং এটা আল্লাহর সিংহাসনের জায়গা। তারা কিছুই করতে পারবে না, পশমটাও ছিঁড়তে পারবে না। কিন্তু আজকে ইসরায়েল তাদের অস্তিত্ব সংকটে পড়েছে। মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইসরায়েল, যার পারমাণবিক বোমার সংখ্যা কত কেউ বলতে পারবে না। কিন্তু একদল বস্তিতে থাকা মানুষ, যাদের অস্ত্র নাই, হাতিয়ার নাই, কি তোপ কামান নাই, কিছু নাই, একটা রাষ্ট্রও নাই, তাদের সাথে যুদ্ধে বলবেন যে কিছু কিছু মুসলমানদের মধ্যে, ভাইদের মধ্যে আমাদের বুদ্ধিজীবী আছে, যারা বুদ্ধি বিক্রি করে খায় আর কি। কিছু কিছু বিশেষ অজ্ঞ আছে, বিশেষজ্ঞ। আমি বিশেষের পরে হাইপেন একটা লাগাই, বিশেষ, তাহলে বিশেষভাবে অজ্ঞ। জাহেল দি গ্রেট নাম বুদ্ধিজীবী। তারা কয় হামাসের এই কামটা করার কি দরকার ছিল। হামাসের তারা যদি এইভাবে শেষ রাত্রে যাই আক্রমণ না করত, তাইলে তো আর ইসরায়েল এইভাবে ফিলিস্তিনকে এইভাবে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে, এই কামটা করতো না। আরবি একটা প্রবাদ আছে, যা ইয়াসাল ইনসানো তল আল ইসানহু। একজন মানুষ মায়ের খাইতে 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 যখন দেখে যে মারতে মারতে আমার শরীরটাকে হাড় মাংস চূর্ণ করে ফেলেছে এবং মরা পর্যন্ত আমাকে সে মারতেই থাকবে, তখন ওই লোকটা বেরোখা হয়ে যায়, তেড়া হয়ে যায়। ঠিক আছে, তুই তো আমাকে মেরে ফেলবি, আমি বুঝতে পেরেছি। তো মরার আগে তোর অন্ডকোষে একটা লাথি হলেও আমি মারব। অন্ডকোষে লাথি বুঝছেন? অন্ডকোষে লাথি। ফিলিস্তিনিরা 100 বছর কিল খাইছে, 100 বছর। যখন দেখছে ইসরায়েল তাদেরকে খেয়ে ফেলবে, হজম করে ফেলবে, কয় মচ্ছি তো মচ্ছি, তোর অন্ডকোষে একটা লাথি হইলেও মারি। তা নাইলে অস্ত্র শস্ত্র ছাড়া খালি হাতে, কয় হুদায়াতি বোদাইনাতি, মাফ করবেন, কিচ্ছু নাই, ইসরায়েলের মোকাবেলায় কিচ্ছু নাই, খালি হাতে নামছে। আল্লাহ সাহায্য বোধহয় আসে নাই, জোরে বলেন। আজকে আমেরিকা ফিলিস্তিনিদেরকে কয় বাপ 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 বাপ, তোরা যুদ্ধ থামা, তোরা যুদ্ধ থামা। ইসরায়েল তো আমাদের বন্ধু, ভুল করে ফেলেছে, তোরা যুদ্ধ থামা। এত সহজ না, ফয়সালা তলোয়ার সে হোগা ইনশাআল্লাহ। ভাইরা, তাহলে আমরা এই দুইটা দেশ যারা সরাসরি আমাদের মসজিদের উপরে, আমাদের অস্তিত্ব, আমাদের ভূখণ্ডের উপরে এইভাবে ছুরি চালিয়েছে, আমরা তাদের কোনো পণ্য ব্যবহার করব না। এইটাও একটা জেহাদ, এইটাও একটা। ভাই, আমি ভারতের বিরুদ্ধে কিছু কইলে কয় বুড়া হুজুর তো রেজাকার হয়ে গেছে। ভারতের বিরুদ্ধে কথা কইলে যদি রেজাকার হওয়া লাগে, তাহলে বোঝা যায় এই দেশটা বাংলাদেশ না। কি যে ভাইরা, অদৃষ্টের নির্মম পরিহাস। আমার নবী আমাকে শিখিয়েছেন হুব্বুল-ওতনে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। আপনারা যারা নেট জগতে আমার মুনাজাত, দোয়া, বক্তব্য যারা দেখেন, তারা নিশ্চয়ই দেখেছেন যে কোনো বক্তব্য জুমার খুতবা শেষ করার আগে আমি একটা দোয়া সবসময় করি, আল্লাহুম্মা হাফিজ মুলকা বাংলাদেশ ও দৌলতা বাংলাদেশ মিনাল ওবা ও তুফান অল কাহাত অল কুম্মাল ও দফাদে ও তাউন ও জলজলা ও ডেঙ্গু ও করুণা ও জামিল বালিয়াত। আমি এই দোয়াটা সবসময় করি। আমার দেশ বাংলাদেশ, আমার জন্মস্থান বাংলাদেশ। আমার নবী আমাকে শিখিয়েছেন হুব্বুল-ওতনে, আমি এই দেশকে ভালোবাসি। যার ইমান যত মজবুত সে তত বেশি দেশপ্রেমিক, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের গত কয়েক বছরে লক্ষ 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 বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা বিদেশে চলে গেছে। হুজুর কয়জনে নিচে টাকা বলা লাগবে? একজন হুজুরও নাই। এর মধ্যে আবার 3 কুতুব, তারা হুজুর 116 জন এই জাতীয় পর্যায়ের হুজুর মাওলানা, তাদের বিরুদ্ধে দুদকে দরখাস্ত জমা দিছে। এই হুজুররা ওয়াজ করে টোরে কাড়ি কাড়ি টাকা উৎপাদন করার পরে বিদেশিরা বাড়ি করে, বিদেশে ব্যাংকে টাকা রাখে। আজকে কয়েক বছর হয়ে গেল, দুদক তন্ন তন্ন করে খুঁজেও একজন মাওলানারও বিদেশে বাড়ি পায় নাই, বিদেশি ব্যাংকে একটা টাকা পায় না।
সব টাকা ম্যান সেরুমিয়া গো, সবাই সেরুমিয়ার মানুষ। কি সেরুমিয়ার মানুষ? ভাই এই টাকাগুলো বিদেশে কেন তোমরা পাচার করলা ভাই? টাকাগুলো দেশে থাকতো, তুমি একটা ইন্ডাস্ট্রি করতা, নিজেও খাইতা, ওই গরিবরাও করে টোরে খাইতো, ঠিক কিনা বলেন? আর বিদেশে যে রাখছ এই টাকা ফিরে পাওয়ার গ্যারান্টি কদ্দূর? কদ্দূর? ইউসুফ আলাইহিস সালামের উপরে জেনার তহমত, জেনার মিথ্যা অভিযোগ এনে ইউসুফকে জেলে দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন? জানেন? ভাই কোরআনের একটা চ্যাপ্টার ধরলে সারা জীবন বললেও তো শেষ হবে না। একজন দিনদার যার মধ্যে খৌফে খোদা আছে, জেলখানার লাল ইটের অনেক বুজুর্গি আছে, অনেক বরকত আছে। কিভাবে? চোরে চুরি করে যদি একবার জেলে যায়, 3 মাস 6 মাস খেটে বাইরে হইলে এখন আর চোর থাকে না, সে একবার ডাকাইত হইয়া বাইরে হয়। এটা জেলখানার লাল ইটের বুজুর্গি আর কি, ঠিক না? ডাকাত জেলে গিয়ে ডাকাতি করে যদি একবার জেলে যায়, 2-1 বছর খেটে বাইরে হইলে এইবার আর ডাকাতি করে না, দিনে মানুষ জবাই করে। ডাকাত হয় ডাকাত দি গ্রেট, রাজনৈতিক দলের একটা হাঙ্গামি কর্মী, হ্যাঁ, মিছিলের মধ্যে ব্যাংকে ঢিলা মেরেছে, হাসপাতালে আগুন দিছে, পুলিশ গ্রেপ্তার করে জেলে দিয়ে দিছে। 6 মাস 9 মাস জেল খাটার পরে আজকে জামিন হয়েছে। জামিনের দিন দেখা যায় তার সহকর্মী সহমর্মী তারা ফুলের মালা, কাগজের মালা এটা লইয়া জেল গেটে গেছে, যে এক স্বনাম ধন্য, দেশ বরণ্য, সর্বজনমান্য, কারা নির্যাতিত, সদ্য কারামুক্ত সেরাগালি বদনাকে আপনারা ফুলের মালা দিয়ে বরণ করে নিন। তাহলে দেখা যায় গেছে হাঙ্গামি কর্মী, 6 মাস জেল খাওয়ার পরে এখন জননেতা হইয়া গেছে, এখন আর সেরাগালি বদনা নাই, প্রমোশন হয়েছে। ইউসুফ বিনা দোষে জেলে গেছে, 9 বছর জেল খাটছে, জেল থেকে নবী হইয়া বাড়িয়েছে। কি নবী হইয়া বেরিয়েছে? হালাম্মা বালাগা আসদ্দাহ, কোরআন বলছে জেলখানায় ইউসুফ যখন ভরা যৌবনে পৌঁছলো, তাই না হু হুকমাও ও ইলমা, আমি ইউসুফকে হেকমতও দিয়েছি, এলেমও দিয়েছি। প্রিয় ভাইয়েরা, এইবার আরেক পুঁথি খাড়াইছে মিয়ানমার, বার্মা। আজ থেকে কয়েক বছর আগে বার্মার বাংলাদেশের সাথে থাকা যেই প্রদেশটা, যেই প্রভিন্সটা, যেই কমিউনিটিটা, এই বার্মার সেনাবাহিনী এই আরাকানের লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? পরশু আর গতকাল মিলাইয়া বার্মার সেনাবাহিনীর 558 জন ভারতে আইসা ওই বেডির রসিকরও হান্দাই হলাইছে। আরাকান আর্মি, আরাকান আর্মি আল্লাহ তাদেরকে গালেব করে দিয়েছে। ওলাউলা দাফা আল্লাহ নাসা বাদহুম বিবাদিন লাফাসাদাতিল আরদ, একদল মানুষ দিয়ে আল্লাহ যদি আরেক দল মানুষকে দমাইয়া না রাখতেন, তাইলে আল্লাহর জমিন অনেক আগে ধ্বংস হয়ে যেত। এখন বার্মার যে সেনাবাহিনী আমার মুসলমান ভাইদেরকে মেরেছে, তারা এখন বাংলাদেশে এসে পলাচ্ছে, তাইলে আল্লাহ পারে না? জোরে কোন পারে না? আর আরাকান এমন একটা মুসলিম রাষ্ট্র, হাজার হাজার বছর আগ থেকে আরাকান এমন একটা মুসলিম রাষ্ট্র। আপনারা যারা বাংলা পড়েছেন, ইংরেজি পড়েছেন, আরবি তো বটেই, তারা দেখবেন আরাকান রাজসভার ধর্ম এবং সাহিত্য চর্চা, সেখানে সৃষ্টি হয়েছে মহাকবি আলাউল। মহাকবি আলাউল বাংলা ভাষার যিনি প্রথম পংক্তি কবিতা রচনা করেছিলেন, আরেকজন আরাকান রাজসভা, মুসলিম রাজসভার কবি মালে মোহাম্মদ। মালে মোহাম্মদ, সেই সময়ের নাম আর কি। এইভাবে আরাকান রাজসভায় যত রাজকবি সবাই মুসলমান ছিলেন। আর এই আরাকান নামে একটা দেশ, মুঘলের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর দিল্লির রাজপথে হাতির পায়ের সাথে বেঁধে তার 10টা ছেলেকে হত্যা করার পরে বাহাদুর শাহ জাফরকেও যখন হত্যা করা হলো, ঘোড়ার গাড়িতে বাহাদুর শাহ জাফরের লাশটা ঘোড়ার গাড়িতে উঠিয়ে তারপরে ঢাকা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ফেনী, ফেনী থেকে চট্টগ্রাম, দেখেন ট্রাঙ্ক রোড, শেরশাহ যে রাস্তা বানিয়েছিল হুমায়ুনের আমলে, ঢাকাতে ট্রাঙ্ক রোড আছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এখন বলে ইব্রাহিম ও খলিলুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুল ইসমাইল ও জবিহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি।
ওয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী কি বলবে? নফসি 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 নফসি, আমার কি উপায়, আমার কি উপায়। ওয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়া রব্বে উম্মতি উম্মতি মানলা উম্মতি ইয়া রব, ঠিক কিনা বলেন? এখন একদল কবর পূজারি পীর, চুল জুল পুইয়ালা, বেনামাজি পীর, জীবনে গোসল করে না, আগসুল্লা পীর, গাজার কলকি টানে আর কয় পিসাবের রাতে আদে ল্যাংটা বাবা, ল্যাংটা হইলে কি হবে, বাবার মধ্যে জিনিস আছে। এইভাবে দরগা ব্যবসা, মাজার ব্যবসা, পীর ব্যবসা এগুলা করে টোরে আবার বলে আপনারা যদি কবর হাসরে মুক্তি পেতে চান আমার হুজুরের তরিকে সবক নেন, হাসরের দিন আমার হুজুরে আপনার জন্য জাহাজ লই আইব। এমন কথা মার্কেটে আসে না নাই? সব নবী যেখানে নফসি নফসি, হাতে পীরে জাহাজ লই আইব। কতটা খাটলো? বিবেককে জিজ্ঞাসা করুন। আপনারা আত্মীয়তার কায়দায় বসুন, এক্ষুনি মুনাজাত হবে। কেউ দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন। জীবনের দ্বিতীয়বার এই সুযোগ হয়তো আমরা পাবো না, জীবনের শেষ সুযোগ। সবাই বসে পড়ুন। আশপাশে কোনো ভাই দাঁড়িয়ে আছেন, একজনও দাঁড়াবেন না, এটা কোরআনের মাহফিল, মাহফিলের শেষ মুনাজাত, আখেরি মুনাজাত। সুতরাং আমরা যদি কোনো ওজন না থাকে আত্মায়াতের কায়দায় বসুন। আত্মায়াতে কিভাবে বসে? আন্ডুবাঙ্গি সেইভাবে বসেন। আপনি যা বলবেন আল্লাহ তা করবে, আপনি যা চাবেন ওলে আব্দি মাশা আল্লাহ, আপনি যা চাবেন আল্লাহ তা দেবে। বিশ্বাস করেন? করেন। আপনি চেয়ারম্যান সাহেবের কাছে গেছে সাহায্যের লাই, চেয়ারম্যানের সামনে বই, আপনি চেয়ারে তো বইছেন, আরো ঠ্যাঙ্গুর উপরে ঠ্যাঙ্গুটাই বইছেন। চেয়ারম্যান সাহেব কি মনে করিব? দিস ইজ ম্যাটার অফ কার্টেসি, ম্যাটার অফ অনন্ত বিশ্ব চরাচরের মালিক, তার কাছে এখন আমরা কিছু চাবো, দরখাস্ত করব। দাঁড়ায়ও না, বসেও না, ঠ্যাঙ্গুটাইও না, এক করে নামাজের আত্মীয়তা যেইভাবে বসি। উদুনি আস্তাজিব লাকুম, কয় তোমরা যখন হাত তুলবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জবাব দেব। ওলে আব্দি মাশা আল্লাহ, ফেরেশতাদেরকে বলবো তোরা কেরামান কাতিবিন, তোরা ক আমার এই বন্দা কি চায়, বন্দা কোন অসুবিধা আছে, বন্দা যা চায় আমি আল্লাহ তাই দেব। রাদিয়াতাম মারদিয়া, বন্দা যা বলবে আমি আল্লাহ তা করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজনকে আল্লাহ খালি হাত ফিরাবেন না। আমার সাথে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, সূরা তাওবা। হে নবী, আপনার সাহাবারা আপনার কাছে দিন শুনতে আসে, দিন শিখতে আসে, দিন বুঝতে আসে। আপনি তাদেরকে দিনের কথা বলছেন। এখন তারা ইসলামের জন্যে কিছু সহযোগিতাও হাতে করে নিয়ে আসে, সঙ্গে করে নিয়ে আসে। আপনি মুনাজাত করার আগে তাদের এই পয়সাগুলা খোঁজ, খোঁজ অর্থ কি? লই হালাম, লই হালাম, যাবো রাখেন না, খোঁজ লই হালাম। পয়সাগুলা লইয়া তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম, যখন তারা পয়সাটা দেবে আপনি ইসলামের জন্য গ্রহণ করবেন, তাদের মন পাক হবে, অর্থ পাক হবে, কলিজা পাক হয়ে যাবে। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, তারপরে আপনি হাত তুলে দোয়া করেন, আমি আল্লাহ দোয়া কবুল করব, তাদের কলিজা ঠান্ডা করে দেব। তাইলে অনেকে খালি হাতে দোয়া করবেন নাকি কিছু দিটি করবেন? আমরা কর, আপনারা দিবেন কইলে আমি লোক পাঠাই। আর যদি আপনারা বিরক্ত হন যে শেষ রাইতে হুজুরে দচ্ছে, একটু আগে গেলে জীবনে এই কাম করে না, আসলে আমরা করি না। এখন আমার ক্যামেরাম্যান এসে কানে কানে বলে গেছে, বোধহয় খেয়াল করছেন কেউ কেউ, যে হুজুর তারা যখন আশা করছে না ভাই এগুলা ঘোষণা দেওয়ার সময় নাই। আরে আল্লাহ, আমি ওইটা মসজিদও দিয়ে দিলাম, আমি হাইটাই দিয়ে দিলাম, ধরেন তো আমি কি লোক হারাইতাম নি? হারাইতাম নি? সবাই বসে থাকেন, 2 মিনিট সময় লাগবে, আপনারা লোক পাঠান। লন, ব্যাগ লন, রুমাল লন,
পূব দিক থেকে শুরু করেন না, একদল পূব দিক থেকে শুরু করেন। পূব মাথায় আসেনি? আচ্ছা, আপনারা সবাই